সময় মতো পড়াশোনা করাই ভালো, তার সাথে কথা বলাই উত্তম। এখন সময় নষ্ট না করাই ভালো, কোনো কিছু করা ভালো, ভালো না, কোনো কিছু করা উত্তম অথবা উত্তম না, এই ধরনের কথাবার্তাগুলো আমরা ইংরেজিতে বলতে আমরা ব্যবহার করব ইট ইজ বেটার টু। হ্যাঁ, ইট ইজ বেটার টু ব্যবহার করে আমরা বলতে পারবো কোনো কিছু করা এখন ভালো, কোনো কিছু করা এখন উত্তম, কোনো কিছু করা এখন ভালো না বা উত্তম নয়। তো চলুন আমরা ইট ইজ বেটার টু ভার্বের ১ নম্বর ফর্ম, এই যে ইট ইজ বেটার টু, তারপরে কিন্তু একটা ভার্ব হবে এবং সেই ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। হ্যাঁ, কোনো কিছু করা ভালো, উত্তম। এখন পড়াশোনা করাই ভালো বা উত্তম। হ্যাঁ, তাহলে কোনো কিছু করাই উত্তম, সেজন্য আমরা ব্যবহার করব ইট ইজ বেটার টু। কি ব্যবহার করব? ইট ইজ বেটার টু, BETTER, বেটার টু। আচ্ছা, পড়াশোনা করার ইংরেজি কি বলুন? পড়াশোনা করার ইংরেজি কি? এই যে পড়াশোনা করা, এটা হচ্ছে ভার্ব, এই টু এর পরে আমরা ভার্ব ইউজ করব। ইট ইজ বেটার টু স্টাডি, STUDY, স্টাডি নাও। এখন পড়াশোনা করাই ভালো। আমার সাথে সাথে বলুন, ইট ইজ বেটার টু স্টাডি নাও, ইট ইজ বেটার টু স্টাডি নাও। এখন পড়াশোনা করাই ভালো। সময় মতো কাজ শেষ করাই ভালো, এই যে ভালো বা উত্তম। হ্যাঁ, সেই জন্য আমরা ব্যবহার করছি, কি ব্যবহার করছি? ইট ইজ BETTER, বেটার টু। হ্যাঁ, ইট ইজ বেটার টু ফিনিশ, FINISH, ফিনিশ। এই যে শেষ করার ইংরেজি কি বলুন তো? শেষ করার ইংরেজি হচ্ছে ফিনিশ। তাহলে ইট ইজ বেটার টু, এই বেটার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমাদের ব্যবহার করতে হয়। ইট ইজ বেটার টু ফিনিশ, কি শেষ করা উচিত? কাজ। ইট ইজ বেটার টু ফিনিশ দ্য ওয়ার্ক। কখন বলেন তো? ইট ইজ বেটার টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। কি বলেন তো? অন TIME, টাইম, অন টাইম। অন টাইম মানে কি? সময় মতো। অন টাইম মানে সময় মতো। হ্যাঁ, তারপরে দেখেন, রাতে তাড়াতাড়ি ঘুমানোই ভালো। তো কোনো কিছু করাই ভালো বা উত্তম, সেজন্য লিখে ফেলেন ইট ইজ BETTER, ইট ইজ বেটার টু স্লিপ। হ্যাঁ, SLEEP, স্লিপ। এই যে ঘুমানো, এটা ভার্ব, আমরা টু এর পরে লিখে দিলাম, বেটার টু এর পরে। ইট ইজ বেটার টু স্লিপ আর্লি, EARLY, আর্লি, তাড়াতাড়ি। হ্যাঁ, আর্লি, ইট ইজ বেটার টু স্লিপ আর্লি, তাড়াতাড়ি। তাড়াতাড়ির জন্য আমরা কি বললাম? আর্লি ব্যবহার করলাম। হ্যাঁ, ইট ইজ বেটার টু আর্লি অ্যাট নাইট, NI সরি NIGHT, নাইট। হ্যাঁ, তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমানোই ভালো। কি বলেন তো? রাতে তাড়াতাড়ি ঘুমানোই ভালো। ইট ইজ বেটার টু স্লিপ আর্লি অ্যাট নাইট, ইট ইজ বেটার টু স্লিপ আর্লি অ্যাট নাইট, ইট ইজ বেটার টু স্লিপ আর্লি অ্যাট নাইট। আমার সাথে সাথে বলবেন। একসাথে কাজ শেষ করাই ভালো, একসাথে কোনো কিছু করাই ভালো বা উত্তম। ইট ইজ বেটার টু, ইট ইজ BETTER, বেটার টু ওয়ার্ক, WORK, ওয়ার্ক, কাজ করা। ইট ইজ বেটার টু ওয়ার্ক একসাথে, টুগেদার, TOGETHER, টুগেদার মানে একত্রে। হ্যাঁ, তাহলে একসাথে কাজ করাই ভালো। ইট ইজ বেটার টু ওয়ার্ক টুগেদার। এই যে এখন যাওয়াই ভালো, এই বাক্যটা কিন্তু আপনারা ইংলিশে বলবেন। তাহলে আমার সাথে আবার একটু প্র্যাকটিস করুন। কোনো কিছু করাই ভালো বা উত্তম, এখন ঘুমানোই ভালো। ইট ইজ বেটার টু স্লিপ। আমার সাথে সাথে বলুন, ইট ইজ বেটার টু স্লিপ, এখন ঘুমানোই ভালো, এখন কাজ করাই ভালো। ইট ইজ বেটার টু ডু দ্য ওয়ার্ক, এখন কাজটি করাই ভালো। এখন যাওয়াই ভালো, এটা আপনারা করবেন। এইবার আমরা শিখবো নেগেটিভ। কি বলেন তো? NEGATIV, নেগেটিভ। কোনো কিছু করাই কোনো কিছু করা ভালো না। হ্যাঁ, নেগেটিভ। তাহলে এখন পড়াশোনা না করাই ভালো না। হ্যাঁ, আমরা কিন্তু এবার নেগেটিভ করছি, এখন পড়াশোনা না করাই ভালো। তাহলে আমরা শুধুমাত্র এই যে ইজ, এটার পরে নট বসিয়ে দিলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এখন পড়াশোনা না করাই ভালো, ইট ইজ নট বেটার টু স্টাডি নাও। তাহলে এখন পড়াশোনা করাই ভালো, ইট ইজ বেটার টু স্টাডি নাও। এখন পড়াশোনা না করাই ভালো, ইট ইজ নট বেটার টু স্টাডি নাও। সময় মতো কাজ শেষ করাই ভালো। হ্যাঁ, ইট ইজ বেটার টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম, সময় মতো কাজ শেষ করাই ভালো। সময় মতো কাজ শেষ না করাই ভালো, না করাই ভালো। হ্যাঁ, না নেগেটিভ করলাম কিন্তু আমরা। হ্যাঁ, নেগেটিভ করার জন্য এই যে ইজ এর পরে নট ইউজ করতে হবে। তাহলে কি হবে? ইট ইজ নট বেটার টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম, ইট ইজ নট বেটার টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। রাতে তাড়াতাড়ি না ঘুমানোই ভালো, জাস্ট নেগেটিভ করার জন্য। হ্যাঁ, কিন্তু রাতে কিন্তু তাড়াতাড়ি ঘুমানোটাই কিন্তু ভালো। হ্যাঁ, কিন্তু আমরা জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেই জন্য আমরা কিন্তু এই সেন্টেন্সটা ব্যবহার করছি। তাহলে রাতে তাড়াতাড়ি না ঘুমানোই ভালো। তাহলে ইট ইজ নট বেটার টু স্লিপ আর্লি অ্যাট নাইট। হ্যাঁ, একসাথে কাজ না করাই ভালো, একসাথে কাজ না করাই ভালো। হ্যাঁ, এটা কিন্তু নেগেটিভ করছি। তাহলে একসাথে কাজ না করাই ভালো, ইট ইজ নট
আসলে কিন্তু একসাথে কাজ করে ভালো। শুধুমাত্র নেগেটিভ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখানোর জন্যই আমরা কিন্তু এই বাক্যটা কিন্তু নেগেটিভ করছি, হ্যাঁ? তবে কিন্তু আপনারা একসাথে কাজ করা ট্রাই করবেন, হুম? তাহলে ইট ইজ নট বেটার টু ওয়ার্ক টুগেদার। এবার এখন না যাওয়াই ভালো, এটা আপনারা নেগেটিভ করবেন, হ্যাঁ? তো আমার সাথে সাথে এবার একটু বলতে পারেন, এখন খাওয়াই ভালো, ইট ইজ বেটার টু ইট। এখন না খাওয়াই ভালো, ইট ইজ নট বেটার টু ইট, হ্যাঁ? আপনাদেরকে অনেক বেশি কিন্তু প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, হ্যাঁ? তো ক্লাসটি মনে হয় অবশ্যই আপনাদের ভালো লেগেছে, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, হ্যাঁ? এবং আমাদের পেজ থেকে দেখে থাকলে পেজে অবশ্যই একটা ফলো দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।